কারীমের 10 পারার 15 পৃষ্ঠায় সূরা তাওবায় আবার আমার আল্লাহ বললেন, আমরা কেন হাবিবুল্লাহর কাছে সাহায্য চাই? তবে হাবিবুল্লাহরে আল্লাহ মনে করে সাহায্য চাই না, শিরক বোঝেন। যদি আল্লাহর মতো কাউকে মনে করা হয়, আল্লাহর মতো মনে করে যদি সাহায্য চাওয়া হয়, তাইলে অবশ্যই শিরক হবে। নবীকে যদি নবী মনে কইরা সাহায্য চাওয়া হয়, কিয়ামত পর্যন্ত চাইলে কোনো শিরক হবে না। পীরকে যদি পীর মনে করে সাহায্য চাওয়া হয়, কিয়ামত পর্যন্ত চাইলে শিরক হবে না। মার কাছে যদি মা মনে করে কিয়ামত পর্যন্ত চাওয়া হয়, মাকে আল্লাহর মতো মনে করে নয়, মার কাছে মা মনে করে যদি চাওয়া হয়, কিয়ামত পর্যন্ত মার কাছে চাইলে শিরক হবে না। চেয়ারম্যানকে যদি চেয়ারম্যান মনে করে চাওয়া হয়, কিয়ামত পর্যন্ত চেয়ারম্যানের কাছে চাইলে শিরক হবে না। হ্যাঁ, চেয়ারম্যানকে যদি আল্লাহর মতো মনে করা হয়, তাইলে অবশ্যই শিরক করা হবে। আল্লাহ প্রথম ইমানদারদেরকে ডাক দিয়া নামাজের দাওয়াত দিবেন, কিন্তু আমার আল্লাহ প্রথম ইমানদারদেরকে ডাক দিয়া নামাজের দাওয়াত দেয় নাই। আমার আল্লাহ প্রথম ইমানদারদেরকে ডাক দিয়া রমজানের রোজার দাওয়াত দেয় নাই। আমার আল্লাহ প্রথম ইমানদারদেরকে ডাক দিয়া হজের দাওয়াত দেয় নাই, যাকাতের দাওয়াত দেয় নাই। প্রথম ইমানদারদেরকে কোরআনের 1 পারার 15 পৃষ্ঠায় ডাক দিয়া আমার আল্লাহ জিকিরের দাওয়াত দেয় নাই, বাবা মার খেদমতের দাওয়াত দেয় নাই, ওয়ারাতিল কুরআন তারতিলা বলেন নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমের প্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ডাক দিয়া আমার আল্লাহ রোজা নামাজ হজ যাকাত কোন ইবাদতের দাওয়াত দেয় নাই। প্রথম আমার আল্লাহ ইমানদারদেরকে ডাক দিবেন 1 পারায় 88 জায়গায় ইমানদারদের ডাক দিছে। তার মধ্যে প্রথম ডাকটা আমার নবীকে চিনানোর জন্য। মারহাবা কি বলা যায় না? কারে চিনানোর জন্য? কে? চেয়ারম্যান সাহেব, মাওলানা লিয়াকত, মাওলানা ফরিদি সাহেব প্রথম ইমানদারদেরকে ডাক দিছে আল্লাহ নবী চিনানোর জন্য। কারণটা কি? কারণ আমার আল্লাহ এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত দিয়া করেন। সালন চিনেননি? সালন এ কথা কয় না কেন? সালন সালন গুড়ি সালন না, সালন আগে মাছ ধরতো বাঁশের সালন দিয়ে, এখন আর বাঁশের সালন নাই। সালন চিনেন? চেয়ারম্যান সাহেবরা যদি কেউ গোলাম কিবরিয়া চেয়ারম্যান সাহেবরা যদি কেউ কয়, আমার মতো কম বুঝুনিয়া জনগণ, যে স্যার চেয়ারম্যান সাহেব আমি সালনের মধ্যে পানি রাখুন গো, থাকবো কা? কেন থাকবে না? কথা বলে না, ছিদ্র। তা যদি পাগলা যদি কয় আমি পাগলা, মনে করেন ওনারা ভোট দিছি, আমি কইতাছি আমি সালনে পানি রাখমুই, উনি কেউ আসলে লোকটার মনে সমস্যা হয়ে গেছে। কথা 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 বল, লোকটার মনে হয় সমস্যা হয়ে গেছে, লোকটা চালইনে পানি রাখতে চায়। এখন পাগলারে চেয়ারম্যান গোলাম কিবরিয়া সাহেব পরামর্শ দিছে, যদি তুমি পানি রাখতেই চাও তাইলে সালইনের ছিদ্র আগে বন্ধ করতে হবে। কথা কয় না? কথা কয় না? পাগলা ছিদ্র বন্ধ করছে, এখন পানি রাখে, পানি আর পড়ে না। আমার আল্লাহ রোজার দাওয়াতের আগে নবীর দাওয়াত দিলেন, যাকাতের দাওয়াতের আগে নবীর দাওয়াত দিলেন, নামাজের দাওয়াতের আগে রসুলের দাওয়াত দিলেন, জিকিরের দাওয়াতের আগে রসুলের দাওয়াত দিলেন। আমার আল্লাহ সমস্ত ইবাদতের আগে আমার নবীরে চিনাইতে চাইলেন। কেন চিনাইতে চাইলেন? সেইটা আমার আল্লাহ কোরআনুল কারীমের 26 পারায় 14 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 2 নম্বরের আয়াতে আমার আল্লাহ ব্যাখ্যা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কেন নবীর কথা আগে বললেন? সেটা 26 পারা ব্যাখ্যা করছেন আল্লাহ, যে নবীর সাথে সামান্য বেয়াদবি হলে তোর একটা ইবাদত কবুল হবে না। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, কোন দিক দিয়ে তোর আমল বরবাদ হবে তুই টেরও পাবি না। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। মাহফিলের নিয়ত করে যারা আসছেন, যদি এক মুসলমান আর এক মুসলমানের জন্য সামান্য মায়া থাকে, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নুরানি জবান মোবারকে বলেছেন, বর্তমানে প্রায় 200 কোটি মুসলমান। কত কোটি? 200 কোটি মুসলমানের একজনের যদি একটা বিষ ফোড়া হয়,
এটার জন্য যার বিষ পোড়া হয়েছে উনি যতটুকু ব্যথা অনুভব করবেন, প্রত্যেকটা 200 কোটি মুসলমানের প্রত্যেকটা মানুষের একরকম ব্যথা অনুভব করতে হবে, তাইলে আপনি মুসলমান। আপনারা যারা মাহফিল উদ্দেশ্য করে মাঠের আশেপাশে আসছেন, এই দোকানগুলি কিন্তু কালকেও পাওয়া যাবে। এখানে না পারলে দিলালপুর পাবেন, এখানে না পাইলে মোহাম্মদপুর পাবেন, নাইলে দিঘির পাড়ের ঝাঁকানাকা জায়গায় পাবেন। কথা পাবেন, দিঘির পাড় ঝাঁকানাকা হয়েছে না? তো আজকে মাহফিল করা এবং শোনা, আমি নিয়ত করছি, আপনারা নিয়ত করেন, এই মাহফিলের বরকতে যেন আমার আল্লাহ ফিলিস্তিনের মুসলমান ভাই বোনগুলারে যেন আল্লাহ স্বাধীন রাষ্ট্র দিয়ে দেয়। যদি মুসলমান, কারণ নবীজি বলছেন এক মুসলমানের একটা ফোড়া হলে ওইটার ব্যথায় সবাই সমান ব্যথা অনুভব করতে হবে। তাইলে মুসলমান ভাই বোনদেরকে মেরে শেষ করছে, তার মধ্যে 15,000-এর মধ্যে 6,000 শুধু শিশু শহীদ হয়ে গেছে। এরপর মাহফিল এসে আপনি ঘুরবেন, এই কি আপনি আমি মুসলমান? ওই ফিলিস্তিনটা যাদেরকে রিফিউজি বলতে মানুষ বাদ্যানীদের মতো এই দেশে কিছুদিন ওই দেশে কিছুদিন যারা ছিল, আজকে তারা মাত্র 90 লক্ষ মানুষ, 1 কোটিও হয় নাই। তারা আজকে মুসলমানদেরকে বুড়ি আঙ্গুল দেখাচ্ছে। আর মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মোবারকে বলেছেন, মুসলমানের যখন আমল আখলাক, তখন যখন তারা মুসলমানিত্ব থেকে দূরে চলে যাবে, তখন আমার আল্লাহ অন্য জাতি দিয়া, ভিন্ন জাতি দিয়া তাদেরকে শায়েস্তা করবেন। নাউজুবিল্লাহ কি বলবেন না? সকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সাল্লে মারহাবা সাইয়্যিদ মুহাম্মদ ওয়া আলা আরো মোহাব্বতে আল্লাহ। কোথায় আজান দিবেন? নামাজ পড়বেন কোথায়? আজান এনে দিবে না? আব্বা জানলারে আমার বক্তা আজকে অনেক না, কথা কয় না। চেয়ারম্যান সাহেব, আমি তো আমি এক খেলে, আমি তার স্টার না, সব স্টার একসাথ করছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাকে ঘোরাফেরা দেখে আমার মনটা একবারে নষ্ট। কারণ আজকে গতকালকে একটা ঘটনা, মহাসিন কই আছো, সিরাজ আছো, কালকের ঘটনা শুনলে আপনার আশ্চর্য হবে। আল্লাহ এই বেদি থেকে আমাদেরকে হেফাজত করুক। কুমিল্লা জেলার হোমনা থানায় ইটাবরা গ্রামে মাহফিল, 1/2 কিলোর মধ্যে ওহাবি ভাইয়ের একটা মাহফিল দিছে। কয় কিলো? 8 কিলো না, 1/2 কিলো, হাফ কিলো, অর্ধেক কিলো, অর্ধেক কিলো দূরে আমার যেই ভাইরা মিলাদ শরীফ পড়ে না, এই ভাইয়ের একটা মাহফিল দিছে। আবার আমাকে মাহফিলের কাছে একবারে হরেন গুলা লইছে। পরে আমরা তো আবার আল্লাহর সাহায্য বিশ্বাস করি, নবীজির সাহায্য, কথা হয় না কা? এটা কি গল্প গুজবে না কোরআন হাদিসের আলোকে? আমার আল্লাহ বলেন, ওয়া মা নাকামু
ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলি। আমার আল্লাহ বললেন ধনী শুধু আমি আল্লাহ একা বানাই না, ধনী আমি আল্লাহও বানাই, ধনী আমার রাসূলও বানায়। মারহাবা কয় না? ওই আল্লাহ কোরআনুল কারীমে 10 পারায়, কয় পারায়? কোরআনুল কারীমের 10 পারার 15 পৃষ্ঠায় সূরা তাওবায় আবার আমার আল্লাহ বললেন আমরা কেন হাবিবুল্লাহর কাছে সাহায্য চাই, তবে হাবিবুল্লাহরে আল্লাহ মনে করে সাহায্য চাই না, শিরক বোঝেন। যদি আল্লাহর মতো কাউকে মনে করা হয়, আল্লাহর মতো মনে করে যদি সাহায্য চাওয়া হয়, তাইলে অবশ্যই শিরক হবে। নবীকে যদি নবী মনে কইরা সাহায্য চাওয়া হয়, কিয়ামত পর্যন্ত চাইলে কোনো শিরক হবে না। পীরকে যদি পীর মনে করে সাহায্য চাওয়া হয়, কিয়ামত পর্যন্ত চাইলে শিরক হবে না। মার কাছে যদি মা মনে করে, কিয়ামত পর্যন্ত চাওয়া হয়, মাকে আল্লাহর মতো মনে করে নয়, মার কাছে মা মনে করে যদি চাওয়া হয়, কিয়ামত পর্যন্ত মার কাছে চাইলে শিরক হবে না। চেয়ারম্যানকে যদি চেয়ারম্যান মনে করে চাওয়া হয়, কিয়ামত পর্যন্ত চেয়ারম্যানের কাছে চাইলে শিরক হবে না। হ্যাঁ, চেয়ারম্যানকে যদি আল্লাহর মতো মনে করা হয়, তাইলে অবশ্যই শিরক করা হবে। আমার আল্লাহ 10 পারার 15 পৃষ্ঠায় সূরা তাওবায় 57 নম্বর আয়াত মনে হয় আমার আল্লাহ বললেন ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। আমার আল্লাহ বললেন তারা যদি সন্তুষ্ট থাকতো, আজকে কিশোরগঞ্জের বাজিতপুরের মানুষগুলি যদি রাস্তায় ঘোরাফেরা, দোকানে ঘোরাফেরা না কইরা যদি আমি আল্লাহ যা দিছি, আমার রাসূল যা দিছে, যাদের আকীদায় গন্ডগোল, কোরআনে তো কোনো দুর্বল নাই নাকি, বললে শিরক হয়, তাইলে আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে আমরা কি বলবো? আমার আল্লাহ সিদ্ধান্ত দিলেন, এ দুনিয়ার মুয়াজ্জিন সাহেবেরা, তোমরা যারা আজান দিবা, আজান দিলে হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে ডাক দিছো, নামাজে আসেন। আমি আল্লাহ বলে দিলাম আমার নামাজ চিনানোর আগে আমার নবীরে চিনাইতে হবে। হাইয়া আলাস সালাহ আগে না মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে? কথা কয় না, কথা কয় না? এই এটা আমাকে ঢাকায় আজান দেয়, নবীজির নাম মোবারক আগে নেয়, পরে হাইয়া আলাস সালাহ কয়। আপনাকে এই বাজিতপুরে কি খবর? হ্যাঁ, তাইলে আমাদের প্রতি গোসা কেন? আপনারা গেলেন গা নামাজের হুজুর কথা কইয়া, নামাজ আমরা পড়ুন না পাগল। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাউ, ও এই কথাটা একটু শেষ করি, যদি নবীজিরে সালাতু সালাম দিয়ে আজান দিলে শিরক হয়ে যায়। আল্লাহর আগে নবীরে সালাম দিছে, হাই হাই রে শিরক রে, কথা কয় না। যদি তাই হয়, আমাকে ঢাকায় তো ফরজের আগে সুন্নত করি, আমাকে বাজিতপুরে কি মানে আগে নবীরে স্মরণ করি, এরপরে আল্লাহরে স্মরণ করি, এটা আমাকে ঢাকায়। আমরা কিশোরগঞ্জের কি খবর? ফজরের সুন্নত আগে না ফরজ আগে? তাহলে এটা শিরক হয় না? পাগলেরা, পাগলারা তিতা মিঠা বোঝে না, পাগলা গো জিলাফি দিবানা, কথা কয় না? আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 10 পারার 15 পৃষ্ঠায় হাদিসে ওরা দুর্বল কয়, এরা হাদিস দুর্বল, হাদিস এইটা মুরসাল, হাদিস এইটা হাসান, কিন্তু কোরআনের আয়াতে তো কোনো দুর্বলতা নাই। আসেনি? আসেনি? আজ পর্যন্ত কি কোন হুজুর যারা খালি বেদাত বেশি কয়, এই ভাইরাও কোনোদিন কইছিনি এই আয়াতটা দুর্বল? কথা কয় না। তাই আমি যতক্ষণ কথা বল, আজকে হাদিসে ঢুকবো না, শুধু কোরআন থেকে রাসূলের কয়েকটা শান কইয়া যাই। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি? হাত তুলে দেখান তো, দেখি তো। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, মাহফিলে আইসাও রাস্তায় ঘোরা, তাহলে নসিব মনে বেশি একটা সুবিধার না, কথা কয় না? যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না। এই সুরে আমি লিখছি, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার
পাইবে শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। আব্বা জান আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা ব্যবহার করেছেন 88 জায়গায়। কয় জায়গায়? কি কি কি? ইয়া আইয়ুহাল্লাযীনা কোরআনে কয় জায়গায়? 88 জায়গায়। কয় জায়গায়? কুরআনুল কারীমের 88 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন। তার মধ্যে প্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা কুরআনুল কারীমের 1 পারার 15 পৃষ্ঠায়। এখন যদি আপনাদের বাজিতপুরের এই মাঠের মানুষগুলার ডাকবাংলার মাঠ মনে হয়, ডাকবাংলার মাঠের মানুষগুলারে যদি প্রশ্ন করে জিজ্ঞাসা করে ও ডাক বাংলার শ্রোতারা আপনারা একটু উত্তর দেন। প্রথম ঈমানদারদেরকে ডাক দিয়া কি আমার আল্লাহ কি বলবেন? আমাদের বিশ্বাস যে নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। আমার আল্লাহ প্রথম ঈমানদারদেরকে ডাক দিয়া নামাজের দাওয়াত দিবেন, কিন্তু আমার আল্লাহ প্রথম ঈমানদারদেরকে ডাক দিয়া নামাজের দাওয়াত দেয় নাই। আমার আল্লাহ প্রথম ঈমানদারদেরকে ডাক দিয়া রমজানের রোজার দাওয়াত দেয় নাই। আমার আল্লাহ প্রথম ঈমানদারদেরকে ডাক দিয়া হজের দাওয়াত দেয় নাই, জাকাতের দাওয়াত দেয় নাই। প্রথম ঈমানদারদেরকে কোরআনের 1 পারার 15 পৃষ্ঠায় ডাক দিয়া আমার আল্লাহ জিকিরের দাওয়াত দেয় নাই, বাবা মার খেদমতের দাওয়াত দেয় নাই। ওয়ারাতিল কুরআন তারতিলা বলেন নাই। আমার আল্লাহ কুরআনুল কারীমের প্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ডাক দিয়া আমার আল্লাহ রোজা নামাজ হজ যাকাত কোন ইবাদতের দাওয়াত দেয় নাই। প্রথম আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিবেন 1 পারায় 88 জায়গায় ঈমানদারদের ডাক দিছে। তার মধ্যে প্রথম ডাকটা আমার নবীকে চিনানোর জন্য। মারহাবা কি বলা যায় না? কারে চিনানোর জন্য? কে? চেয়ারম্যান সাহেব, মাওলানা লিয়াকত, মাওলানা ফরিদি সাহেব প্রথম ঈমানদারদেরকে ডাক দিছে আল্লাহ নবী চিনানোর জন্য। কারণটা কি? কারণ আমার আল্লাহ এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত দিয়া করেন। সালুন চিনেননি? সালুন এ কথা কয় না কেন? সালুন সালুন গুড়ি সালন না সালন। আগে মাছ ধরতো বাঁশের সালন দিয়ে, এখন আর বাঁশের সালন নাই। সালন চিনেন? চেয়ারম্যান সাহেবরা যদি কেউ গোলাম কিবরিয়া চেয়ারম্যান সাহেবরা যদি কেউ কয় আমার মতো কম বুঝুনিয়া জনগণ যে স্যার চেয়ারম্যান সাহেব আমি সালনের মধ্যে পানি রাখুন গো, থাকবো কা কেন থাকবে না? কথা বলে না ছিদ্র। তা যদি পাগলা যদি কয় আমি পাগলা মনে করেন ওনারে ভোট দিছি, আমি কইতাছি আমি সালইনে পানি রাখমুই, উনি কেউ আসলে লোকটার মনে সমস্যা হয়ে গেছে। কথা লোকটার মনে হয় সমস্যা হয়ে গেছে, লোকটা চালইনে পানি রাখতে চায়। এখন পাগলারে চেয়ারম্যান গোলাম কিবরিয়া সাহেব পরামর্শ দিছে যদি তুমি পানি রাখতেই চাও তাইলে সালইনের ছিদ্র আগে বন্ধ করতে হবে। কথা কয় না? কথা কয় না? পাগলা ছিদ্র বন্ধ করছে, এখন পানি রাখে, পানি আর পড়ে না। আমার আল্লাহ রোজার দাওয়াতের আগে নবীর দাওয়াত দিলেন, জাকাতের দাওয়াতের আগে নবীর দাওয়াত দিলেন, নামাজের দাওয়াতের আগে রসুলের দাওয়াত দিলেন, জিকিরের দাওয়াতের আগে রসুলের দাওয়াত দিলেন। আমার আল্লাহ সমস্ত ইবাদতের আগে আমার নবীরে চিনাইতে চাইলেন। কেন চিনাইতে চাইলেন সেইটা আমার আল্লাহ কুরআনুল কারীমের 26 পারায় 14 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 2 নম্বরের আয়াতে আমার আল্লাহ ব্যাখ্যা করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কেন নবীর কথা আগে বললেন সেটা 26 পারা ব্যাখ্যা করছেন আল্লাহ যে নবীর সাথে সামান্য বেয়াদবি হলে তোর একটা ইবাদত কবুল হবে না। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, কোন দিক দিয়ে তোর আমল বরবাদ হবে তুই টেরও পাবি না। কইতাছে কে? এই জন্য ঈমানদারদেরকে প্রথম নবী চিনাইছে আল্লাহ। কি চিনাইছে? জোরে কয় না? ওই নবীজি ১৫০০ বছর আগে ১৫০০ বছর আগে বলছে ইমাম মেহেদী আসবে। ইমাম মেহেদী আসার ৭৫টা নিদর্শন বলেছেন, তার মধ্যে ৬৬টা নিদর্শন প্রকাশ হয়ে গেছে, বাকি আছে কয়টা? এই হিসাবে জানেন না আপনারা? ৭০ থেকে ৬৬ গেলে কয়টা থাকে? হ্যাঁ হ্যাঁ
9টা এইরকম হিসাব করলে আমরা সুন্নিরা হুইয়া বলবো, স্লোগান দিতে যায়, কথা কয় না। 70 থেকে 66 গেলে নবীজি 1500 বছর আগে বলেছেন ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, আসার 70টা আলামত প্রকাশ হবে পৃথিবীতে। এই 70টা আলামতের অলরেডি 66টা আলামত প্রকাশ হয়ে গেছে, বাকি কয়টা? তাহলে ইমাম মেহেদী আসার আর বেশি একটা বাকি। আপনি আশ্চর্য হবেন, দাজ্জাল 40 দিন ক্ষমতা সম্পন্ন হবে, 40 দিন থাকবে পৃথিবীর ক্ষমতায়। এরপর ঈসা আলাইহিস সালাম তাকে জবাই করবেন। সেই দাজ্জাল যাকে লাস্ট জবাই করবে, যেই যুবকটার লাস্ট জবাই করতে যাবে, 2004 সালে ওই যুবকের জন্ম হয়ে গেছে। নাউযুবিল্লাহ করনাইলে একটা সুবহানাল্লাহ কইতারাল্লাহ দেবে না। যেই যুবকটা আমাদের মুসলমান যুবক, 2004 সালে তার জন্ম হয়েছে, 3 ঘন্টার মধ্যে 2004 সালে ওই শিশু কথা বলেছে। মারহাবা কয় না, দেখো ওই শিশুটা কথা বলেছে মাত্র 3 ঘন্টার ব্যবধানে বাচ্চাটা কথা বলেছে। তাহলে দাজ্জাল যাকে জবাই করবেন লাস্ট 40 দিনের মাথায়, তারও কিন্তু জন্ম হয়ে গেছে। এই যুদ্ধে সে শহীদ হয় নাই। দাজ্জাল আসা পর্যন্ত আল্লাহ তাকে জীবিত রাখবেন। দাজ্জাল আসবে। আল্লাহর রাসূলের সাহাবী তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি আমার নবীজিকে যখন মুসলমান ছিলেন না, খ্রিস্টান ছিলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা প্রশ্ন করতে চাই, একটা সওয়াল করতে চাই। কি সওয়াল? আমি যখন খ্রিস্টান ছিলাম, তামিম দারি, মাদ্রাসার আলেমরা জানবে, তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমরা 30 জনের একটা গ্রুপ, 30 জনের একটা যুবক গ্রুপ একসাথে হয়েছি, ব্যানার লাগিয়ে দিয়েছি, চলো না হারিয়ে যাই। এরকম আছে না রে? আমি কি ইংরেজি কথা কই? তাহলে একটু হা করতে হয় না মাহফিলে? চলো না হারিয়ে যাই। 30 জনের যুবক গ্রুপ নৌকা ভ্রমণে যাবে, কাঠের নৌকা, ওই সময় লোহার নৌকা, স্টিলের নৌকা ছিল না, এখন যেটা আছে। রাসূলের সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা, মুসলিম শরীফের হাদিসটা লম্বা ভাবে আসছে, আর বুখারী শরীফে খন্ড খন্ড ভাবে হাদিসটা আসছে। রাত্রি এই যুদ্ধের সাথে এই হাদিসের মিল, এই জন্য একটু হাদিসটা শোনায় যায়। আর ভাইকে অনুরোধ করে যাব, নির্দেশ না, অনুরোধ করে যাব, এতগুলি বক্তার ওয়াজ আসর পর্যন্ত নাই। সুন্নি মাহফিল নির্দেশ দেওয়ার আমার ক্ষমতা নেই, পরামর্শ দেওয়ার অধিকার আছে। কথা বলেন না কেন? সুন্নি মাহফিল, এই যে ফরিদ সাহেব আধা ঘন্টা কথা বললো, আমি আধা ঘন্টাও পাবো না। আবার তাহিরি রয়ে গেছে, না এটা পারতাম না। আবার আমার বড় ভাই বুখারী সাহেব আসতেছেন, দেখা যাবে আলোচনা একজনেরটাও সুন্দর হবে না, শুধু সময়ের কারণে। কথা বলেন না কেন? এই জন্য আমি আমার ভাইজানকে পরামর্শ দিয়ে যাব, অতিরিক্ত যদি হয় 5 জন বক্তা হবে, অতিরিক্ত, এর বেশি যাতে কোনো ভাবে একটা বক্তা অন্তত 1 ঘন্টা কথা বলা লাগবে, নইলে বক্তাও কথা বলে আপনাদেরকে কিছু বুঝাইতে। এই যে আমি কত কিছু চিন্তা করছি। এই মাঠে আজিজুল বেড়াই কই, আজিজুল আসেনি, আজিজুল বেড়াই কই, যে সাক্ষী রেখে বলছে কমপক্ষে 7 থেকে 8 বছর আমারে চাইতেছে, হুজুর 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 আমাকে মাহফিলটা আমাকে দেখেন, সামনে বলতেছি, আমি দিতে পারি নাই। কিন্তু এইবার তাহিরি পাগলায় ওরা আমি আদর করি, ও আমারে সম্মান করে। এই ভাগলায় আজিজুল মনে তাহিরিরে ধরছে, চেয়ারম্যান মনে তাহিরিরে ধরছে, হুজুরে চাই। আর ও ফোন করলে আমি ওরে ঠিকই আমি আদরের চোখে দেখে ওর দাওয়াত রাখি। আমি পরে আমি রাখছি না, রাখলাম ঠিকই, কাম কিন্তু হইব না। কারণ ওরা যেহেতু হাদিস দুর্বল, আজকে শুধু কোরআন থেকে রাসূলের শান হবে, কোরআন তো আর দুর্বল কইতে পারবো না। কিন্তু সেই সময় কিন্তু আমার হবে না। আব্বাজান তামিম দারি রাদিয়াল্লাহু কই যাচ্ছে, ওরা কারণ শয়তান আমাদের পিছনে লাগা আছে, তো কথা কয় না। এই মাহফিলটা হলো ইমানি মাহফিল। কি মাহফিল? ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত
শোধ করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান, মওলা দয়া করে মোরে। 30 জনের একটা গরু, চলো না হারিয়ে যাই। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো বলো। নবী আমরা নৌকায় উঠছি, নৌকা উঠার পরে মাঝি পাল কি যেন পাল তুলে দেখ, আসলে একটা গজল। তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা কয় আমরা পাল তুললাম। ইঞ্জিল ছিল না, বইটা ছিল না, তবে হাল ধরার বইটা ছিল। কইছেন মজার কথা, মজার কথা, অনেক বড় মজার কথা। তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা কয় আমরা 30 জনের গ্রুপ, আমরা নৌকায় উঠলাম, পাল তুললাম, বাদাম বাদাম তো চিনবো, বাদাম 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 তুললাম। এমন একটা দমকা হাওয়া আসলো, নৌকা চলা শুরু হইল। একটানা 1 মাস নৌকা চললো। 1 মাস পরে এই অষ্টগ্রামের এক সরে যায় নৌকা ঠেকছে। কথা রাখ পরে আজকে এই সুযোগ হইব না। অষ্টগ্রামের একটা সরে যায় নৌকা ঠেকছে। 1 মাস নৌকা পানিতে চলছে, একটা লোভ জমছে না, মাটিতে নামছে 30 জন। সবাই নামার পরে একটু সামনে যাওয়ার পরে দেখতেছেন একটা জন্তু, জন্তুটার চেহারা মানুষের মতো, পাও 4টা শিবপাঞ্জির মতো, শরীরের পশমগুলি ভাল্লুকের মতো। সুবহানাল্লাহ। তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মানেন তা হু আর ইউ, তুমি কে? তো ওই জন্তুটা উত্তর দিচ্ছে, আনা জাসাসা, আমি জাসাসা, আই এম জাসাসা। মানান্তুম, তোমরা কারা? জন্তুটা জিজ্ঞাসা, তোমরা কারা? আমরা বললাম উই আর আরবি, নাহনা আরবি, আমরা আরব দেশের মানুষ। আচ্ছা, আমার কাছে তেমন কোনো খবর নাই, জন্তুটা কেমন? চেহারাটা মানুষের মতো, পাও 4টা শিবপাঞ্জির মতো, আর পশমগুলি ভাল্লুকের মতো শরীরে। জিজ্ঞাসা করলো তুমি কে? আমি জাসাসা। তোমরা কারা? আমরা আরব দেশের মানুষ। আমার কাছে তেমন খবর নাই। অষ্টগ্রাম পার হইয়া তোমরা একবার বাড়ি অঞ্চলের মাথায় সুনামগঞ্জের দিকে চলে যাও, সেখানে যায়া একটা লোকের দেখা পাবে, একটা গির্জা পাবে। ওই গির্জার মধ্যে লোকটা বিটখিটে চেহারা হবে, যাকে দেখতে দেখতে সাহস হবে না, তারপরও যাও, তার কাছে কিছু খবর আছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা 30 জনের গ্রুপ, ডাল তলোয়ার আছে, আমরা আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম। এই ফিলিস্তিনের যুদ্ধের সাথে এই ঘটনার মিল, হাদিসের মিল, এই জন্য বলতেছি আর কি। তো আমরা হাঁটতে 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 সুনামগঞ্জ পর্যন্ত চলে গেলাম। কথার কথা, ঘটনা তো মক্কা মদিনার। যাইতে যাইতে যায়া ঠিকই একটা গির্জা পেয়েছে। একটা গির্জা পাওয়ার পরে ওই গির্জার মধ্যে একটা মানুষ, যার দিকে একবারের বেশি তাকাইতে পারি নাই, যাকে দেখে আমরা 30 জনই কাঁপা শুরু করলাম। 30টা লোকে আমরা ভয় পেয়ে গেলাম। হঠাৎ করে একটু সাহসের জন্ম হলো, যে লোকটা দেখতে বিটখিটে, 30 জন 40 জন 50-100 জনের শক্তি মনে হয় তার ভিতরে আছে। এই চিন্তা করে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে একটু সাহস হলো। কেন? বা সাহসটা হওয়ার কারণ হলো যে ওই লোকটার হাতগুলি শিকল দিয়া বাঁধা, পাওগুলি শিকল দিয়া বাঁধা। ওই লোকটা ইচ্ছা করলেই আমাদেরকে কোনো আক্রমণ করতে পারবে না। তা আমরা জিজ্ঞাসা করলাম, মানেন তা, তুমি কে? এই বান্দর আমাদেরকে উত্তর দিল, আনা দাজ্জাল। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। আনা দাজ্জাল, আমি দাজ্জাল। তোমরা কারা? আমরা আরব দেশের মানুষ। আরব দেশের মানুষ যদি হয়ে থাকো, এই নামাজ না 25-এ দেওয়ার কথা, নামাজ পড়বে এখানে, নামাজ পড়বে আর 2 মিনিট আছে, 2 মিনিটে কথা শেষ হইব না। যাও আল্লাহ ভরসা, যদি সময় পাই, আল্লাহ হায়াত দেয়, সামনের বছর যদি রিজিক থাকে তাহলে আসার চেষ্টা করব। মাশাআল্লাহ, মাহফিলে জমে উঠছিল আর কি, মাহফিলে জমে উঠছিল, কিন্তু আমার সময় নেই। মাধ্যমে ইজ্জত খুয়াবি আমাকে, আমরা শুনলেই তো নামাজ পড়বো, কথা হয় না বেড়া।
নামাজ তো ইমানদার ছাড়া নামাজের কোনো দাম আছে নেবে না। তাহলে আমরা ইমানদার হয়তো নামাজ শুনবো, কথা কয় না। হেরা যত বিরোধিতাই করুক, আমাকে আবাদত হলো সঠিক আবাদত, যেহেতু আমরা ইমানদার, কথা কয় না। এই যে নামাজের সুন্নতে দাঁড়ায় যায় আমরা, যাদের রুজু আছে সুন্নতে দাঁড়ায়, আরে মাহফিল্লা জমি উঠছিল রে,